আচ্ছা বন্ধু, হ্যাঁ। এবার ঈদ সালামি তুমি 5 লাখ টাকা পাইছো। আচ্ছা তো এবারের থেকে বিগত 10-15 বছর আগের ঈদের আনন্দ কেমন ছিল তোমার কাছে? আচ্ছা বন্ধু, তো প্রশ্নটা যদি আমি ধরি যে প্রশ্নটা ক্রিটিক্যাল, তবুও মনে করি যে আমি যদি এবার 5 লাখ টাকা পাই, তাহলে এই টাকাটা হয়তো আমি বিশাল কাজে লাগাবো। যেমন এখন এখন শখ কি, এখন শখ হচ্ছে লোভনীয় যেসব জিনিসপত্র এগুলো হয়তো কিনবো। হুম। যেমন হয়তো একটা আইফোন কিনবে, হয়তো কি একটা বাইক কিনবে ছেলেদের ক্ষেত্রে। অবশ্যই। কিন্তু আগে যে আনন্দটা ছিল না, ওইটা টাকা দিয়ে পরিমাপ করা যায় না। ছোটবেলায় আসতো মেহমান, আসতো, তারা সবাই মিলে 5 টাকা 10 টাকা করে দিত, আনন্দ ভাগাভাগি করতাম, মেহমান থেকে বলতাম যে হুম। আজকে বাসায় যাওয়া যাবে না। এবং হচ্ছে ঈদের দিনে নতুন জামা কাপড় পরতাম, একই জামা কাপড় 10 বার 15 বার পরতাম, জুতা বিছানায় নিয়ে ঘুমাইতাম। মানে ওইটার আনন্দ না আলাদা রকম। আনন্দটাই আলাদা এবং রকম। হচ্ছে ওই যে ঈদগাহের সামনে কিছু ওই যে মাটির থালা বাসন বিক্রি করতো না, এগুলো নিয়ে টুকটাক ভাত রান্না করতাম। মানে মানে বিষয়টা না, মানে কেমন যেন নস্টালজিক, মানে ওখানে হারিয়ে যেতে ইচ্ছা করে। এখন পুরাই যদি আমার কাছে কোনো আনন্দদায়ক। টাইম মেশিন থাকতো, তাহলে আমি মানে ছোটবেলায় ফিরে যেতে চাইতাম। এখন ছোট বাচ্চাগুলোকে যদি প্রশ্ন করা হয় তুমি কি করতে চাও, বলে আমি বিশাল বিশাল বড় বড় হতে হইতে চাই, চাই। আমি ডাক্তার হবো, আমি ইঞ্জিনিয়ার হবো। কিন্তু এখন না মনে হয় যে টাকা থাকে, মানুষ যদি জীবনে সফলও হয়ে যায়, তখন মনে হয় না যদি ছোটবেলায় ছোটবেলায় ফিরে যেতে আনন্দটা পারতাম। পায় না এত সহজে। হ্যাঁ, আমার কাছে যদি একটা আলাদিনের চেরাগ থাকতো, ভাই আমাকে কি ছোটবেলায় নিয়ে যাওয়া যাবে? তো আসলে বন্ধু, এখন যদি 5 লাখ টাকাও দেয় এবং তখন যদি আমি 10 টাকা 15 টাকা পাইতাম, আমার মনে হয় ছোটবেলার সেটা আনন্দটা বেশি সমতুল্য ছিল। হবে না। সেটাই। তবুও সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক।